যারা নিজ এলাকার খেলাধুলার উন্নতি ঘটাতে পারেন না তাদের বোর্ডের পরিচালক হওয়া উচিত নয়, এমনটি মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শনিবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রীড়াঙ্গনের দুর্নীতির বিরুদ্ধে সরব অবস্থান জানান সাবেক খেলোয়াড়রা। বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেকটাই ঢাকা কেন্দ্রিক। জেলা কিংবা বিভাগে নিয়মিত হয় না কোনো টুর্নামেন্ট। পাইপলাইনের এই দৈন্যদশায় নেতিবাচক প্রভাব পড়ে জাতীয় দলে, তাই বৈশ্বিক আসরে আসে না সাফল্য। এসব বিষয় মাথায় রেখে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ জেলা ও ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। টাইগার স্কোয়াডে দীর্ঘদিন খেলেছেন তামিম ইকবাল, ছিলেন অধিনায়ক। অনুষ্ঠানে উপস্থিত থেকে তুলোধনা করলেন বিসিবির কর্তা ব্যক্তি। যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন, ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান, জেলা বিভাগকে ভুলে যান। এখন অনেক জেলা বিভাগে আমি যাই, চিটাগংয়ে আমি নিজেও গিয়েছি, কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি। অনেক জেলা বিভাগ এখনো আছে যেখানে স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা ক্রিকেট লিগও হয় না। সাবেক ফুটবলার আমিনুল হক এখন পুরোদস্তর খেলছেন রাজনীতির মাঠে। ক্রীড়াঙ্গনে দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন তিনি। গত 17 বছর দলীয়করণের কারণে স্বৈরাচার আওয়ামী লীগের ফ্যাসিস্ট আচরণের কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে দূরে সরে গিয়েছিলেন। আমরা সেই ক্রীড়াঙ্গনের মানুষগুলোকে একসাথে একত্রিত করতে চাই। হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম, ইশরাক হোসেনদেরও চাওয়া দেশ জুড়ে হোক খেলাধুলার জমজমাট আসর। আমাদেরকে এই ক্রীড়াঙ্গনকে সংস্কার করে আগামী দিনে একটা নিরপেক্ষ যে ক্রীড়ার ক্ষেত্র তৈরি হয় সেটিকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। ক্রীড়া ক্ষেত্রে আজকে যে অবকাঠামোটি গঠন করে দেওয়া হলো তারা সকলেই প্রতিষ্ঠিত ক্রীড়ানুরাগী, অনেক খ্যাতনামা খেলোয়াড়রাও এখানে রয়েছেন। আমরা সবাই মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করতে চাই। রাজনৈতিক ক্ষেত্রে যা হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখবো। ক্রীড়া সংগঠকদের নতুন এই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটিতে রয়েছেন 44 জন সদস্য। দেশের খেলাধুলার জগৎ এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব এখন তাদের হাতেই। ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।